নমস্কার বন্ধুরা, আমি অভিষেক বলছি। স্বাগত আমার চ্যানেল হার্ডওয়ারওয়ালা অভিতে। অনেকদিন বাদে আবার ভিডিও নিয়ে এলাম। মধ্যিখানে 4-5 মাস ভিডিও করা হয়নি। আমার উপর রাগ করবেন না, কারণ সবসময় হয় কি ভিডিও করতে বসা হয় না, কারণ আমারও কিছু কাজ থাকে, দোকান থাকে, প্লাস আমার একটা নতুন প্রজেক্টের কাজ হচ্ছে, সেটা নিয়ে ব্যস্ত আছি। তো সবসময় প্ল্যানিং করা, টপিক সার্চ করা, এগুলো হয়ে ওঠে না। তো যাই হোক, অনেকেই কমেন্ট করেন বিভিন্নভাবে যে আমাকে এই ওপর ভিডিও বানান। আমি চেষ্টা করবো দাদা, কাউকে হতাশ করবো না, যতটুকুন জানি যতটুকুন বুঝি সেই ওপরই ভিডিও করার চেষ্টা করব। তো আজকে যে জিনিসটার উপর ভিডিও করব সেটা খুব ভাইটাল হবে নতুন বিজনেসম্যানদের জন্য, কারণ আমাদের বিজনেসে দুটো সাইকেল চলে, একটা হচ্ছে পিক আর একটা হচ্ছে ডাউন। তো ডাউনে কি হয়, আপনার প্রাইস কিন্তু কমতে থাকে। মানে ধরুন আজকে আপনি 100 ইউনিট মাল কিনেছেন, এক সপ্তাহ বাদে সেই 100 টাকা দামে কিনেছেন, আবার এক সপ্তাহ বাদে কী হলো, সেই 100 টাকা দামটা 90 টাকা হয়ে গেল, আবার এক সপ্তাহ বাদে দেখা গেলো সেটা 80 টাকা হয়ে গেল। এইভাবে দাম কমতে থাকে। এবার প্রবলেম কী হয়, যারা বিজনেসম্যানরা মাল কেনে, অনেকটা মাল কিনতে হয়, তো ফলে কী হয়, সবটা বিক্রি হয় না, কিছু মাল স্টকে থেকে যায়, তারও তাহলে ভ্যালু কমতে থাকে। তো এটা একটা বিরাট লস হয়। তো এই লস থেকে কিভাবে বাঁচবেন, কিভাবে কি স্ট্র্যাটেজি নিলে আপনার আর লসটা হবে না, সেই নিয়ে আজকে ভিডিওটা থাকবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি না স্কিপ করে দেখবেন, আর যেভাবে সাপোর্ট করেছেন অবশ্যই সাপোর্ট করবেন। প্রথমেই বলছিলাম যে আমাদের বিজনেসে দুটো সাইকেল থাকে। একটা হচ্ছে পিক, মানে আমরা বাজার খুব ভালো, দাম আস্তে আস্তে বাড়ছে। আজকে 100 টাকা কিনেছেন, এক সপ্তাহ পরে 110 হয়ে গেল, 115 হয়ে গেল, এইভাবে বাড়তে থাকছে। এই কন্ডিশনটা কিন্তু বিজনেসম্যানদের খুব ফেভারেট কন্ডিশন, কারণ দাম যত বাড়বে আপনার যে স্টকে মাল থাকবে তার উপর আপনার ভ্যালু বাড়বে। কিন্তু যদি উল্টো হয়, যেমন এখন হচ্ছে, এখন অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে, এখন কিন্তু মন্দার সময়, মানে সবাই বুঝতে পারছেন সবার মার্কেট খারাপ, একটা রিসেশন পিরিয়ডের মতন একটা স্টার্ট হচ্ছে। আর তাতে কি হচ্ছে, সাপ্লাইটা আছে, ডিমান্ড নেই মার্কেটে, ফলে কি হচ্ছে, আপনার প্রাইস অবশ্যই কমছে এবং কমবে, যা খবর আছে কমবে। কারণ যারা আমরা প্লাম্বিংয়ের কাজ করি, তারা লাস্ট পিভিসি পাইপের যেভাবে রেট পড়ছে, সবাই বুঝতে পারছে যে কোথায় থামবে। মানে আগে সুপ্রিমের SWR পাইপ আমরা যে দামে কিনেছিলাম, মোটামুটি 10 to 15%, 20% কমে গেছে, এবং সেটা 3-4টে পার্টে কমেছে। এবং এটাও বলে রাখছি, ভিডিওটা যে সময় করছি আরও কমবে, এইটুটা ধরে চলুন। কারণ যারা পিভিসি আইটেম নিয়ে বিজনেস করছেন, তাদের যে কোনো পিভিসি আইটেমের কসাসভাবে বিজনেস করতে হবে। তো এইভাবে করতে হবে। তো কি 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 আপনার প্ল্যানিং থাকবে, সেই নিয়েই আজকে আমার ভিডিওটা। তো দেখুন, আপনাকে এই সময় কিন্তু বাড়তি স্টকের মাল তুললে হবে না। মানে আপনি ধরুন সাপোজ এই সময় কোনো স্কিম, কোম্পানি কোনো স্কিম দিয়ে, এই সময় কোম্পানিটা কিন্তু অনেক বড় বড় স্কিম দেবে, কিন্তু আপনি স্কিমের দিকে ছুটবেন না। আপনি দেখুন আপনার পার সপ্তাহ বলুন বা পার মান্থে কতটা আইটেম আপনি বিক্রি করতে পারেন। ধরুন নর্মাল সময় যদি আপনার 100টা বিক্রি হয়, তাহলে এই সময় কিন্তু আপনার 70টা কি 60টা বিক্রি হবে। সেই হিসাবে আপনাকে একটা অ্যাভারেজিং করতে হবে। তো অ্যাভারেজিং কীভাবে করতে হবে, ধরুন আপনি ধরলেন আপনার কাছে, ধরুন সাপোজ কোনো একটা জিনিস আপনি 50টা তুললেন, 50টা তুললেন, দেখলেন সেই সপ্তাহে আপনার 30টা বিক্রি হয়েছে। আপনি 100 টাকায় কিনেছিলেন, দাম পরের সপ্তাহে 90 টাকা হয়ে গেল। তো আপনার ওই 30টা বিক্রি করার 20টা স্টকে থাকলো, আপনি সেখানে যখন দাম কমলো, আপনাকে আবার 30টা তুলে নিতে হবে, দিয়ে 50টা করে নিতে হবে। আপনি অ্যাভারেজ করলেন, আবার পরের সপ্তাহে সেটা 80 টাকা হয়ে গেল। আপনি তখন হয়তো আবার 20টা কি 30টা আইটেম বিক্রি করেছেন, কি 25টা বিক্রি করেছেন, 25টা আপনার স্টকে আছে, আপনি আবার থার্ড সময় আবার 25টা তুলে নেবেন। এইভাবে আপনাকে অ্যাভারেজিংটা করতে হবে। তাতে কী হবে, আপনার মার্জিন অফ লসটা কিন্তু কমবে। লস হবে না আমি বলবো না, কারণ লস যদি দাম কমে 100% আপনার লস হবে। কিন্তু আপনি কি করতে পারেন, আপনি এরকম করতে পারেন না যে মালটা তুলেছেন সেটা থাক, আমি আবার নতুন করে কিনি বিক্রি করি। এটাও করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে প্রচুর পয়সার দরকার। আর আপনার যদি হার্ডওয়্যার্স বা প্লাম্বিংয়ের দোকান হয়, আপনি জানেনই কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হয়। আর যদি এরকম 3-4 দফা মাল আপনাকে আলাদা করে স্টকে রেখে দিতে হয়, তাহলে কিন্তু আপনার বিরাট লস হবে। আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি, যখন লকডাউনের পর আমার যখন 1 ইঞ্চি পাইপ বা ধরুন এরকম একটা আইটেম, একটা দাম ছিল 30-35 টাকা ঘরে, এরকম একটা আইটেম আমার তোলার পর দাম হঠাৎ কমে যায়। তো আমি ধরে রেখেছিলাম, আমি ভেবেছিলাম দাম বাড়বে, কিন্তু লাস্ট 3 বছর ধরে আমি ধরে বসে আছি, আমি এখনও পর্যন্ত তার আমার কস্টিংয়ের জায়গায় পৌঁছায়নি। তো বেস্ট হয় টাকাটাকে রোলিং করে নিতে হবে। আপনাকে যে লস আসছে, লস সামান্যতম লসটা নিয়ে, যত নমিনাল লসটা আসে সেটা নিয়ে আপনাকে সেইখান থেকে বেরিয়ে যেতে হবে। এটাই হচ্ছে মেন স্ট্র্যাটেজি, এর ওপর ধরেই চলতে হবে, কারণ এর থেকে বাঁচার কোনো উপায় নেই।
তো নতুন বিজনেস যারা করছেন তাদের জন্য এই জিনিসটা মাথায় একদম রেখে দিতে হবে যে অ্যাভারেজিং ছাড়া কোনো রাস্তা নেই। আর যতটা লাগে তার থেকে কম আইটেম তুলুন। হয়তো হতে পারে কিছু সময় একটা কাস্টমার এসে গেল, তাকে মাল দিতে পারলেন না, আপনি অন্যভাবে চিন্তা করুন, যদি ওই মালটা আপনি অন্য কারোর থেকে জোগাড় করে দিতে পারেন বা পাশে কোনো দোকানদার থেকে হালকা করে নিয়ে সেটাকে সাপ্লাই, সেই দিকে ভাবুন। এই নয় ভাববেন না যে আমি মালটা কম তুলছি বলে আমরা বিক্রি হয় না, কারণ মাল যদি বেশি তোলেন, যদি মাল না কাটে, মালের যদি দাম কমে যায়, তাহলে আপনার কিন্তু দেখবেন আপনার স্টকের দাম কিন্তু কমছে। তো এটাই হচ্ছে বাঁচার রাস্তা। আপনাদের ভিউয়ার্সদের একটা রিকোয়েস্ট আছে, যদি কোনো টপিক আপনি জানতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানান, আমি চেষ্টা করব এর ওপর ভিডিও বানাতে। আর যেভাবে সাপোর্ট করছেন অবশ্যই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।